হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ। আর আজকে তোমাদের দেখাবো হুগলি মেলার হস্তশিল্প প্রদর্শনী। অনেক পুরনো ভিডিও এটা, অনেক দিন ধরেই এডিট করব ভাবছিলাম, তো অবশেষে করেই ফেললাম। তো চলো তোমাদের তাহলে ঘুরে ঘুরে দেখাই। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ এখানে রয়েছে, তোমরা দেখতে থাকো। আর এই হস্তশিল্প প্রদর্শনী ছিল সাহিত্য, ধর্ম, দর্শন, বিজ্ঞান, চিত্রকলার অন্যতম এক নিদর্শন। সমস্ত কিছুর মেলবন্ধন এখানে ছিল। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে যেমন রয়েছে সান্তা ক্লজের থিম, ওপরে দেখো হাতে বোনা সোয়েটার রয়েছে, এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, এখানে রয়েছে একটা কম্পিউটার, পিচবোর্ড ব্যবহার করে কম্পিউটার করা হয়েছিল। আর এখানে দেখো হারমোনিয়াম তৈরি করেছে, কত সুন্দর। এখানে দেখো এটা রাম মন্দির তৈরি করেছে, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এর আগের বছরও আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করেছিলাম, আবার এই বছর গেছিলাম, তো তারই কিছু অংশ তুলে ধরছি তোমাদের জন্য। আর এবারে ছিল প্রচুর জিনিসের সম্ভার, আগের বার এতটাও ছিল না। এবারে তোমরা দেখলেই বুঝতে পারছো। দেখো অনেক অনেক জিনিস রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। প্রত্যেকটাই এত সুন্দর, এত সুন্দর, বলার অপেক্ষা রাখে না। এখানে ছিল রাম মন্দির থেকে পুরীর জগন্নাথ মন্দির। বিভিন্ন রাজ্যের নৃত্যশৈলীকে তুলে ধরা হয়েছে হস্তশিল্পের মাধ্যমে। রয়েছে আইফেল টাওয়ার, ISRO, চন্দ্রযান-2, আরও অনেক কিছু। কেদারনাথের মন্দিরও এখানে ছিল। এটা যেমন দেখো দেশলাই কাঠি ব্যবহার করে কাপ প্লেট তৈরি করা হয়েছে, কত সুন্দর করেছে দেখো। আর এটা তো রাম মন্দির, কি নিখুঁত অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে দেখো রাম মন্দিরটাকে, সত্যি ভীষণ সুন্দর। আর এই হুগলি মেলায় আমি প্রধানত যাই এই হস্তশিল্প প্রদর্শনী দেখতে, না হলে মেলার মধ্যে তো সেইভাবে নতুনত্ব কিছুই নেই। খাবার জিনিস, কেনাকাটা এসব তো আছেই, কিন্তু এটাই হলো প্রধান আকর্ষণ। চলো এবার তোমাদের ISRO থিমটা দেখাই। আর এর ঠিক পাশেই ছিল দেখো বিভিন্ন দেশের নৃত্যশৈলীর থিমটা। এটা তোমাদের সামনে থেকে একটু ভালো করে দেখাবো। আর এই থিমটা তো আমার দারুণ লেগেছে, বিভিন্ন রাজ্যের নৃত্যকে তুলে ধরা হয়েছে। দেখো প্রত্যেকটা রাজ্যের নাম আর তার সঙ্গে কোন রাজ্যের কোন নৃত্য বিখ্যাত সেগুলো লিখে দেওয়া হয়েছে। এর পাশেই ছিল ইডেন গার্ডেন স্টেডিয়াম। চলো তোমাদের ভেতরটা দেখাই কেমন করেছে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম? দেখো ভেতরটাও কত সুন্দরভাবে ফুটিয়েছে। অনেক কিছুই বলে ফেললাম, এবার তোমরা দেখতে থাকো। তোমরা ভিডিও দেখতে থাকো আর তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করে নিই। তোমাদের মতো অতটাও সুন্দর করে হয়তো আমি ভিডিও বানাতে পারি না, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করি, যেখানে যা ভালো লাগে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তবে আমি খুব চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে, এমন কিছু উপহার দিতে পারি। হয়তো অত সুন্দর করে তোমাদের মতো এডিট করতে পারি না, তুলে ধরতে পারি না, কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখি না। সময়ের অভাবে হয়তো ঠিক মতো ভিডিও দিতে পারি না, আগেও বলেছি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এটুকুই বলার, আর কি বলবো। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, বারবার যেটাই বলে থাকি। তো একটু সাপোর্ট করো, পাশে থেকো, ভালোবাসা দিও। আমিও তোমাদের সবার পাশে থাকি, সবার ভিডিওই কম বেশি দেখি যখনই সময় পাই না কেন। আর এই ইউটিউব প্ল্যাটফর্মটাই দাঁড়িয়ে আছে একে অপরের পরিপূরক হয়ে। এখানে আমি তুমি নয়, আমরা সবাই সহযোদ্ধা এখানে। তো তাই বলবো, সবাই সবার পাশে থেকো, সবাইকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, তাহলে তুমিও সবার ভালোবাসা পাবে, সবার সাপোর্ট পাবে। তো দেখো এবার তোমরা মেলার ভিডিও কেমন লাগছে তোমাদের জানিও।
ওরা ক্যালেন্ডার করে আর ক্যালেন্ডার থেকে কেটে কেটে আর ধান দিয়ে আমি এসে ঘুরে গেছি। তো বন্ধুরা, আজকের হস্তশিল্প প্রদর্শনী তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এভাবেই তোমরা পাশে থেকো। আজ আসি, আবার অন্য দিন দেখা হবে।